চলে আসছি ঝুলন্ত ব্রিজ। ওয়াও, অনেক সুন্দর, অনেক। যদিও এর আগে আমি অনেকবার আসছি, তারপরও আবার চলে আসলাম এখানে। আসলে পার্বত্য অঞ্চল আমার এত ভালো লাগে, সেটা আসলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। রাঙামাটি এর আগে আমার আরো 3বার আসা হয়েছে, বাট তখন কোনো ভিডিও বা কোনো কিছু আমার নেওয়া হয়নি, জাস্ট ছবি নেওয়া হয়েছে। বাট এইবার ফ্রেন্ডরা মিলে আবার আসলাম। আমরা আসছিলাম মূলত সাজেকে, সাজেক থেকে আমাদের ঢাকায় ব্যাক করার কথা ছিল, বাট আমরা ঢাকায় ব্যাক। আপনাদের আনারস গুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খাইতে কেমন লাগে? খাইতেও মিষ্টি, দেখতেও মিষ্টি। যাক, তাহলে আমরা একটা আনারস খাই, দেখি কেমন মিষ্টি। এই যে এখানেও অসংখ্য ট্রলার রয়েছে, আপনারা চাইলে এই ট্রলার গুলোতে করে যেই পর্যটন স্পট গুলো রয়েছে সেই স্পট গুলোতে ঘুরে আসতে পারবেন। এখানকার ট্রলারের ভাড়া কিন্তু নির্ধারণ করা আছে। আমি যদি আপনাদেরকে এই যে ট্রলারের টিকিট কাটার যে স্থান রয়েছে সেটা যদি দেখাই, তাহলে সেটা হচ্ছে এটা পর্যটন নৌযান ঘাট। এখান থেকে আপনি নৌকা ভাড়া করে তারপর পর্যটন প্লেস গুলোতে ঘুরতে পারবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে। আমরা ঝুলন্ত ব্রিজে যাব। ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে জন প্রতি 20 টাকা। টিকিট কত টাকা করে? 20 টাকা। সম্প্রতি 20 টাকা করে গাড়ি দুইটা না? হ্যাঁ, গাড়ি দুইটা। একটা- 170 টাকা। গাড়ি কত টাকা? 140 টাকা। গাড়ি কত টাকা? 30 টাকা করে। গাড়ি 30 টাকা করে। আচ্ছা, তাহলে কত হয়েছে? 40। টিকিট টিকিট চেক করবে কেউ? আমরা 4 জন আর গাড়ি দুইটা। ঠিক আছে, আমাদের এই যে টিকিট কমপ্লিট। আমরা এখন ভিতরে ঢুকবো। আসো। ওয়াও, সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ। রাঙামাটিকে মানুষ এই ঝুলন্ত ব্রিজের মাধ্যমেই চেনে। এটা হচ্ছে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এখানে কিন্তু অনেক ট্রলার রয়েছে। আপনারা চাইলে, যারা রাঙামাটি আসবেন, আপনারা চাইলে কিন্তু এখানে ট্রলারে করে বিভিন্ন স্পট রয়েছে, বিভিন্ন ঝর্ণা রয়েছে, আপনারা সেখানে যেতে পারবেন। এখানে ট্রলার ভাড়াটা আপনাদের নির্ধারণ করা রয়েছে ঘাটে। তো নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়াতে আপনারা যেতে পারবেন। চাইলে অতিরিক্ত ভাড়া আপনাদের কাছ থেকে নিতে পারবে না। তো আমরা এর আগে যখন আসছি তখন আমরা ট্রলার নিয়ে মোটামুটি যেই কয়টা প্লেস ছিল আমরা সবগুলো প্লেস ঘুরে আসছি ওখান থেকে। চলে আসছি ঝুলন্ত ব্রিজ। ওয়াও, অনেক সুন্দর, অনেক। যদিও এর আগে আমি অনেকবার আসছি, তারপরও আবার চলে আসলাম এখানে। আসলে পার্বত্য অঞ্চল আমার এত ভালো লাগে, সেটা আসলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। রাঙামাটি এর আগে আমার আরো 3বার আসা হয়েছে, বাট তখন কোনো ভিডিও বা কোনো কিছু আমার নেওয়া হয়নি, জাস্ট ছবি নেওয়া হয়েছে। বাট এইবার ফ্রেন্ডরা মিলে আবার আসলাম। আমরা আসছিলাম মূলত সাজেকে, সাজেক থেকে আমাদের ঢাকায় ব্যাক করার কথা ছিল, বাট আমরা ঢাকায় ব্যাক না করে কাপ্তাই চলে আসছি। কাপ্তাই থেকে আবার যখন রিটার্ন ব্যাক করলাম, কাপ্তাই থেকে ব্যাক করে রাঙামাটি হয়ে আমরা যাচ্ছি। রাঙামাটি হয়ে যাওয়ার ফলে আমরা আবার ঝুলন্ত ব্রিজে চলে আসছি। যাই হোক, আমরা যদি আপনাদেরকে ঝুলন্ত ব্রিজ সম্পর্কে কিছু বলতে চাই তাহলে কি বলবো? আসলে এটা আসলে এত সুন্দর, আসলে বলার মতো না। আপনারা যারা রাঙামাটি আসেন সবাই তো অবশ্যই অবশ্যই ঝুলন্ত ব্রিজে আসেন। ঝুলন্ত ব্রিজটা আসলে কেউ মিস করতে চায় না। সবাই একবার না একবার ঝুলন্ত ব্রিজে আসেই, কারণ রাঙামাটি আসা মানে ঝুলন্ত ব্রিজে আপনাকে আসতে হবে। রাঙামাটির সৌন্দর্য হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে এক নামে সবাই চিনে, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। দেখো ওই পাশটা, দেখো ওই পাশটা, দেখো অনেক সুন্দর, অনেক মাথা নষ্ট করা ভিউ। দেখো ওই পাশ, দেখো। ভিডিওটা আছে? ভিডিও এই যে পকড়ো তুমি। আমরা এর আগে যখন এখানে আসছি সর্বপ্রথম ঝুলন্ত ব্রিজে, তখন ঝুলন্ত ব্রিজে যখন আসছি তখন পানিটা আর অনেক নিচে ছিল। এখানে একটা ট্রলারে করে আনারস বিক্রি করতো। এখানে আমরা আনারস খেয়েছিলাম। আনারসটা আসলে এত মজার ছিল সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মাত্র 10 টাকা পিস ছিল। ওই তো আনারসের ট্রলার আজকেও আছে, আমরা এখানে আনারস খেতে পারি। তখন ছিল 10 টাকা করে, বাট এখন কত টাকা নেয় সেটা জানি না।
আমি যখন প্রথম আসি রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজে এসে আমি এখানকার আনারস খেয়ে ফ্যান হয়ে গেছি। রাঙামাটির আনারসের, আসলে রাঙামাটির আনারস যে এত মজার সেটা আমি জানতাম না। বাট 2014 সালে যখন আমি এখানে আসি প্রথম, তখন এখানকার আনারস খেয়ে আমার আসলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। অনলি 10 টাকা ছিল তখনকার প্রাইস। তো এখনকার প্রাইসটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো, চলেন। এই যে এখানেও অসংখ্য ট্রলার রয়েছে, আপনারা চাইলে এই ট্রলার গুলোতে করে যেই পর্যটন স্পট গুলো রয়েছে সেই স্পট গুলোতে ঘুরে আসতে পারবেন। এখানকার ট্রলারের ভাড়া কিন্তু নির্ধারণ করা আছে। আমি যদি আপনাদেরকে এই যে ট্রলারের টিকিট কাটার যে স্থান রয়েছে সেটা যদি দেখাই, তাহলে সেটা হচ্ছে এটা পর্যটন নৌযান ঘাট। এখান থেকে আপনি নৌকা ভাড়া করে তারপর পর্যটন প্লেস গুলোতে ঘুরতে পারবেন। যাই হোক, আমরা আপনাদেরকে আনারসের কাছে নিয়ে যাই। আপনাদের আনারস গুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, খাইতে কেমন লাগে? খাইতেও মিষ্টি, দেখতেও মিষ্টি। যাক, তাহলে আমরা একটা আনারস খাই, দেখি কেমন মিষ্টি। আনারসের প্রাইস কত? আনারসের প্রাইস কত? কত টাকা পিস? 30 টাকা, 40, 50। কত টাকা আরেকবার বলেন? 20 টাকার আছে, 30 টাকার আছে, 40 টাকার আছে। একদম কেটে কুটে দিবেন, এই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 20 টাকার একটা দেন, আপনি দেখে দেন। করছেন? 4 পিস করছেন? আচ্ছা। 2014 সালে এসে রাঙামাটিতে আনারস খেয়েছিলাম, সেটার স্বাদ ছিল অসাধারণ। তো আবার এই যে 2024 সাল, 10 বছর পর রাঙামাটিতে, দেখি আনারসের স্বাদ এখন কেমন। এই যে দেখো রাঙামাটির আনারস, 2014 সালে খেয়েছিলাম, আবার 2024 সাল, 10 বছর পর। এই যে ট্রলার, এটা চলে যাচ্ছে এখানে। আজকের মতো রাঙামাটি ট্যুর এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।